হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো এইটা হচ্ছে গাইস 102 নাম্বার ব্লগ। আর এখন আমি আমার পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বড়ানগর। আর রেগুলার এখানে জ্যাম তো সব সময় থাকে, নতুন কিছু না। যেভাবে হোক রাস্তা ক্রস করলাম, ক্রস করে ওপারে গিয়ে ফুটপাথ থেকে সোজা হাঁটছি। কেন? এইখানে সব থেকে ফেমাস একটা ল্যামিনেশন জেরক্সের দোকান আছে, যার নাম হচ্ছে সোনা জেরক্স। তোমরাও এখানে আসতে পারো, কেননা এইখানে সব ধরনের জেরক্স, সব ধরনের ফটো ফ্রেম থেকে শুরু করে বিয়ের কার্ড, সব ধরনের সমস্ত কিছু করা হয়। এবারে দেখো, তোমাদেরকে দোকানটা আমি দেখাচ্ছি। এই দেখো, সোনা জেরক্স, খুব ভালো দোকান। আর এইখানে এরকম আমার বাবা মার ফটো এডিট করা হচ্ছে। কেন এডিট করা হচ্ছে না করা হচ্ছে খুব শিগগির তোমরা জানতে পারবে, কেননা আমার বাবা মার অ্যানিভার্সারি আসতে চলেছে 15 আগস্ট। আর আমার বাবা তো নেই। এই কষ্টটা তারাই বুঝবে যার বাবা মা নেই। আর কি আর বলবো, যাকগে। তো এইখানে আমি ওয়েট করছি কখন আমাকে আমার ফটোটা করে দেবে না করে দেবে, কেননা এটা করতে একদিন পুরো লেগেছিল। সো আমি বাড়ি চলে যাই। আর এটা আমি কিনেছি, এই দেখো আমি ব্লগ করি তো, সো এই জন্য ওই ট্রাইপডটা, আমি হ্যান্ড ট্রাইপডটা কিনেছি যাতে আমার খুব ইজি হয় করতে, কেননা সবসময় ওই হাতের মধ্যে ফোন নিয়ে ব্লগ করা ইজ টু মাচ ডিফিকাল্ট। তো পরদিন রাত্রিবেলা আমি আমার মা দেখো বেরিয়েছি। আর আমার মা গেছিলো একটু মার্কেটে বাবার সমস্ত পুজো কাছারি জিনিসপত্র আনতে, কেননা এই সানডেতে আমার বাবার বাৎসরিক কাজ পড়েছে। তো মা চলে গেল অন্যদিকে, আর আমি এই দেখো এই সোনা জেরক্সে আবার গেলাম দেখার জন্য যে আমার ফটো ফ্রেমটা কত দূর। আর গাইস, তোমাদেরকে আমি কি বলবো, এত সুন্দর করে ফটো ফ্রেমটা তৈরি করেছে। ফটো ফ্রেম দেখার পর আমার এত চোখ ফেটে জল বেরিয়ে এসেছে, যা কয়েক বছর আগে, 1 বছর আগে বাবা ছিল, আজকে আর বাবা নেই। কি করা যাবে গাইস? ফটো ফ্রেমটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, এই হচ্ছে ফটো ফ্রেম, হেভি করেছে তাই না? বাবা মা না থাকার কষ্ট তারাই বুঝবে যার বাবা মা নেই। যাকে বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইস। ওকে, বাই।